ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আজ অংশ নিচ্ছে বেশ কয়েকটি দল। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, আজকের বৈঠকের ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন। ইশিকা, বেলা 11টার সময় এই বৈঠকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই যারা আমন্ত্রিত যেই সব রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এসে বেলা 11টার সময় সেই বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকের শুরুতেই এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সূচনা বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে কিন্তু এই জুলাইয়ের মধ্যে যেই জুলাই সনদ তৈরির যে প্রক্রিয়া চলছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি সংশয় প্রকাশ করেছেন এবং তিনি যতটুকু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর উপরেই নির্ভর করছে যে জুলাই মাসের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করে যেই জুলাই সনদ তৈরি করার কথা রয়েছে সেটি তৈরি করা সম্ভব হবে কিনা এবং ব্যক্তি এবং দলের ঊর্ধ্বে গিয়ে এই ঐকমত্যের জায়গা তৈরি করা যে প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন আজকের যারা রাজনীতিবিদরা রয়েছেন আজকের এই বৈঠকে তাদের সামনে। এবং তিনি যেটি বলেছেন যে রক্তাক্ত একটি আন্দোলনের মধ্য দিয়ে দেশের যে ফ্যাসিবাদ মুক্ত দেশ হয়েছে সেই দেশের ভবিষ্যৎ নির্ধারণে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা যেমন একদিকে নিশ্চিত করতে হবে, অন্যদিকে কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে উঠতে পারে, একক কর্তৃত্ব যেন কারো তৈরি না হয়, সেই ক্ষেত্রে ব্যক্তির ক্ষমতা সীমিত করার উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন এবং সামগ্রিক বিষয়টি যে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে সেই বিষয়টি তিনি বারবার তুলে ধরেছেন। এবং আজকের আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন এনসিসির বিষয়ে নমনীয় হয়েছে এবং পরবর্তীতে সেটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ প্রক্রিয়া নামে নতুন একটি প্রস্তাবনা তুলেছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সেই ক্ষেত্রে উচ্চকক্ষ বিশিষ্ট যেই পার্লামেন্ট তার নির্বাচন পদ্ধতি কেমন হবে, এই উচ্চকক্ষের দায়িত্ব এবং ভূমিকা কি কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং বেলা 11টায় সেই আলোচনা শুরু হয়েছে এবং মধ্যাহ্নভোজের বিরতিতে আমরা জানতে পারবো যে এই রাজনৈতিক দলগুলো এইসব বিষয়ে তাদের কি কি মতামত তারা তুলে ধরেছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি তাদের ঐক্যের বিষয়ে। ইশিকা।